বাদর লাল পতাকা দেখিয়ে আর গন্ডার এসে গাছ ফাটাইতেছে। আর এই ভদ্রলোক গন্ডারকে দিয়ে কাঠ ফুটো করতেছিল, মানে এটা হচ্ছে আধুনিক প্রযুক্তি। তো এই ভাইয়েরা আবার সাপকে দিয়ে গাড়ির চাকা বানায় আর হাঁসকে দিয়ে গাড়ির হরেন বানায়। এই লোক কাঠ নৌকায় দিয়ে তাতে কিল দিয়ে দেয় আর পাখি এসে খিল পুঁতে দেয়। তো বিষয়টা হলো পশু পাখি আর মানুষ মিলে একটা নৌকা বানাইতেছিল, কারণ কিছুদিনের ভিতরে এখানে একটা বড় তুফান আসবে। আর এই চাচা এখানকার ইঞ্জিনিয়ার ছিল। চাচা সবাইকে বলতেছিল তাড়াতাড়ি কাজ করো, তুফান আসতেছে। সবাই তো হেভি কাজ করতেছে আর এখানকার মেয়েরা ফল আর আপেল লোড করতেছিল আর সজারু ফল জাহাজে নিয়ে যায়। আর এই আন্টি প্রচুর কাপড় ধুইতেছিল। তো উপরে কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দেয় আর দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। এইসব দেখে বৃদ্ধ চাচা বাঁশিতে ফু দেয়। বাঁশির শব্দ শুনে জঙ্গলের সবগুলো পশু পাখি নৌকার দিকে দৌড়াইতেছিল। এরপর বৃদ্ধ চাচার সামনে দাঁড়িয়ে সবগুলো পশু পাখির নাম লিখতেছিল আর সবগুলো পশু পাখি এক এক করে নৌকার ভিতরে ঢুকতেছে। কিন্তু জঙ্গলের একটি গাধা আবার নৌকাতে উঠতে ভয় পাইতেছে। এই হাতি আবার নৌকায় উঠে দরজায় আটকে যায়। পেঙ্গুইন এসে হাতির নিচ দিয়ে ঢুকে যায়। কিছুক্ষণ পরে আকাশ থেকে বিদ্যুৎ চমকে উঠে আর সোজা এসে গাধার পিছনে লাগে। গাধা উড়ে এসে হাতির গায়ে আর ভিতরে ঢুকে যায়। আর এই দুই কাঠবিড়ালি দৌড়ে এসে ডাকতেছিল, কিন্তু চাচা কাঠবিড়ালিদেরকে রেখে নৌকা ছেড়ে দেয়। কাঠবিড়ালি পানিতে নেমে সাঁতার কেটে নৌকার দিকে যাইতেছিল, কিন্তু বিদ্যুৎ এসে কালো মেঘকে ফুটো করে দেয়। মেঘ ফেটে যাওয়ার কারণে তো নদীতে তুফান হইতেছে। এই দুই কাঠবিড়ালি কোন রকমে কষ্ট করে নৌকাতে উঠে পড়ে। সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছিল যাতে তুফান বন্ধ হয়ে যায়। তখনই বৃদ্ধ চাচার মুখে পানি চলে আসে। চাচা জানালা খুলে পানি যখনই বাইরে ফেলে, উপর থেকে বিদ্যুৎ এসে চাচার গায়ে লাগতেই যাচ্ছিল, তো চাচা আরেকটি জানালা খুলে দেয়। এইভাবে ধীরে ধীরে 200 বছর কেটে যায় আর কিছুদিনের ভিতরে ঝড় তুফান বন্ধ হয়ে যায়। এইটা দেখে জঙ্গলের সবগুলো পশু পাখি অনেক খুশি হয়ে গেছে। শালা ডিমের ভিতরে বাচ্চাও আগুন পোয়াইতেছে। ঠান্ডা এতই বেশি যে হাঁস ডিমের উপরে বসে কাঁপতেছিল। হাঁসের ডিমও ঠান্ডার ঠেলায় বরফে জমে যাইতেছে। তো হাঁস সবগুলো ডিমকে এক এক করে ল্যাম্পের সামনে নিয়ে আসে। শালা ডিমের ভিতরে বাচ্চাও আগুন পোয়াইতেছে। আর একটা ডিমের ভিতরে তো বাচ্চা স্কেটিং করতেছে, আর একটি ডিমের ভিতরেও। কিন্তু হঠাৎ করে হাঁস ডিমগুলোকে আবারও বাসায় রেখে ডিমে বসে তা দিতে শুরু করে, কিন্তু ঠান্ডা তার পিছন ছাড়তেছিল না, তাই টেম্পারেচার চেক করে দেখে। এরপর হাঁসের মাথায় একটা সুপার প্ল্যান আসে। হাঁস তার পাছাকে ল্যাম্পের সামনে নিয়ে এসে হাই ভোল্টেজ হিট করতেছিল। গরমের ঠেলায় হাঁসের তো ঘাম ছুটে যাইতেছে। এরপর দৌড়ে আসে আর ডিমের উপরে এসে বসতেই যাচ্ছিল, তখনই ডিম থেকে সবগুলো বাচ্চা বের হয়ে বলতে থাকে। এই প্লেন এসে বগের পিছনে হরেন বাজাইতেছিল। হরেনের শব্দ শুনে বগের তো মাথা খারাপ হয়ে যায়। বগকে আগে যেতে দেখে তো প্লেনের তো মাথা খারাপ হয়ে যায়। তো প্লেন যখনই বগের নিচ দিয়ে উড়ে যাইতেছিল, তো বগের পেটের চামড়া উঠে যাইতেছে। দুর্গেশ নাই বক রকেটের মতন স্পিডে এসে প্লেনকে একটি ঘুতা দেয়। প্লেনের তো অবস্থাই খারাপ হয়ে গেছে। এরপর দুইজনে মিলে আকাশে মারামারি করতে শুরু করে দেয়। তো বিষয়টা হলো, ভাল্লুক কিছুদিন আগে